ডাল দিয়ে অনেক রেসিপি বা অনেক কিছুই তোমরা খেয়ে থেকেছো, বাট আজকে তোমাদের ডাল দিয়ে একটা ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি শেয়ার করব। যদি এটা আগে কেউ খেয়েছো কিনা আমার জানা নেই, হয়তো বা খাওনি, বাট যখন মুখে একদমই রুচি থাকবে না তখন এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবো। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগ থেকে নতুন একটা রেসিপিতে। চলো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে পানি নিয়েছি, আর পানির ভিতর আমি এখানে দিয়ে দিব মুগ ডাল। তোমরা কিন্তু এখানে মুগ ডালটাই ব্যবহার করার চেষ্টা করবা। মুগ ডালটা কিন্তু একটু ভাজা ভাজা হলে এর ভিতর থেকে দারুণ একটা স্মেল বের হয়। তো আমরা সবসময় মুগ ডালটা ব্যবহার করার চেষ্টা করব, অন্তত এই রেসিপির জন্য। এই তো এবার এই মুগ ডালটা আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। আমি মুগ ডালটা 2-3 বার ধুয়ে নিয়েছি, কেননা মুগ ডালে কিন্তু একটু খোসা খোসা ছিল, এই জন্য। এটা যেহেতু হাতের ডাল, কেনা না, আমাদের আর কি ভুঁইয়ের ডাল, এই জন্য। যাই হোক, প্রথমে আমি সরিষার তেল দিয়ে সেখানে জিরার ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ খুব ভালো করে এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতর আমি সেই মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা পুরো ভাজা ভাজা হয়ে যায় এবং দারুণ একটা স্মেল বের হয়। মুগ ডাল কিন্তু একটু ভাজা ভাজা হলেই দারুণ একটা স্মেল বের হয়, আমরা সবাই জানি। তো আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেব। একেবারে মিডিয়াম টু লো হিটে ভাজবো, যাতে পোড়া না লেগে যায়, তলে না লেগে আসে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারতেছো। এবার এটাকে নামিয়ে আমি হালকা এটাকে পিষে নেব। একেবারে গোটা গোটা রাখবো, মানে একেবারে মিহি করব না। এবার এখানে আমি একটু জিরার ফোড়ন দিয়ে রসুনটাও দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে রসুন পেঁয়াজ একেবারে ভাজা ভাজা করে মশলা বানিয়ে নেব। সেখানে এবার রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা খুব ভালো করে আমি আগে কষিয়ে নেব। রসুন বাটা কষানো হয়ে গেলে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, যেসব গুঁড়া আর কি আমরা মশলায় ব্যবহার করি সেই সেম মশলাগুলোই দেবো। এখানে এক্সট্রা কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। যেহেতু এখানে মরিচের গুঁড়া মরিচ আগে থেকেই ব্যবহার করেছি, এই জন্য মরিচের গুঁড়া আমি তেমন একটা দিলাম না। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার সে আগে থেকে একটু গোটা গোটা রাখা সেই ডাউলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে গেলো। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, জাস্ট একটু আঠালো হওয়ার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো, ওইভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিতে পারো। যাই হোক, এবার হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, আর একটু কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না। যাই হোক, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা এত দারুণ একটা স্মেল বের হয়েছে। যারা এভাবে এখনও বানিয়ে খাওনি অবশ্যই একবার হলো ট্রাই করবা। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। এই তো এবার শুধু পরিবেশন করা, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।